আজকের এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। এটা এভাবে খান কি না অনেকে আমার জানা নেই, তবে এই রেসিপিটা আমার ভাইয়ের বউয়ের বাসায় আমি প্রথম গিয়ে খেয়েছি। আমার ভাইয়ের বউ এটা তৈরি করেছিল, আমার কাছে এতই চমৎকার লেগেছিল। এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার না করে পারলামই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিটা তৈরি করতে আমার এই জিনিসটা লাগবে, এটাই হচ্ছে মূল উপকরণ। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় চামঘাস বলি, বইয়ের ভাষায় ঘাটকোল বলে। তো ঘাটকোল পাতাটাই আজকে আমার মূল রেসিপি। 2টা চিংড়ি মাছ নিয়েছি, কাঁচামরিচ, রসুন, একটুখানি আদা, 2টা পেঁয়াজ আর 4টা আলু। আমি পাতাগুলো বেছে নিচ্ছি, এই যে ডাঁটিগুলোর থেকে পাতাটা, কচি পাতাটা শুধু নিচ্ছি। হলুদ হয়ে যাওয়া বেশি পোক্ত পাতা আমি নিব না। আর এই ডাটাটা দিয়ে কিন্তু আরেকটা রেসিপি হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য দিন। তো পাতা এই যে এতটা হয়েছে, কচি পেয়েছি, এতটাই নিয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি চাকু দিয়ে ছোট ছোট টুকরা করে এগুলো কেটে নিচ্ছি। অনেক সময় মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, তখন এরকম একটা ভর্তা রেসিপি হলে কিন্তু বেশ লাগে, খাবারের রুচিটা পুরো দমে ফিরে আসে। আর আলু চারটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কিছু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আমি মূল রান্নায় আসছি। কাঁচামরিচের ঝাল কম হবে কচি বলে আমি 4টা শুকনো মরিচও তার সঙ্গে দিয়ে নিয়েছি। প্যানে সর্ষের তেল দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, খুব বেশি মানে ডিপ করে ভাজবো না। চিংড়ি মাছ দুটো দিয়েছি, চিংড়ি মাছ দুটো দিয়ে আবার একটুখানি ভেজে নেব। আর এখন আলুটা আগে দিয়ে দিব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঘাটকোল পাতাটা দিয়ে নেব। তো বারবার ঘাটকোল পাতা বলতে আমার একটু প্রবলেমই হচ্ছে, কারণ আমরা এটাকে আঞ্চলিক ভাষায় চামঘাস বলি। কিছু মনে করবেন না, আমি চামঘাসই বলছি। তো চামঘাসের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে নিলাম, এখন চাপা দিয়ে ঢেকে রাখবো। আগেই আমি পানি দিচ্ছি না, আমি জানি না কতটা পানি লাগবে, এখান থেকে শাক থেকে কতটা পানি বের হবে সেটাও আমার দেখার বিষয় ছিল। তো আমি পানি লাগবে ভেবে অল্প একটু পানি দিয়েছি, হাফ কাপের মতো হবে, একটু পানি দিয়েছি। যেহেতু আলুটা এখন শেষের দিকে, পোক্ত আলু, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এই যে পানিটা শুকিয়ে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, আমি একটুখানি কড়াইয়ে ভাজা ভাজা করে নেব এটা প্যানে, তারপরে নামিয়ে নেব। আর এখন আমি শিলপাটায় এগুলো বেটে নেব। চিংড়ি মাছটা আগে বেটে নিলাম, তারপরে শাকটা আলাদা করে বেটে নিচ্ছি। আলু আর শাক একসঙ্গে আলাদা করে বাটতে গেলে মিহি হবে না, কারণ আলুর ভর্তা পাটায় বাটতে গেলে আঠালো বেশি হয়। সেই জন্য আমি আস্তে করে শাকটা শুধু বেটে নিচ্ছি উপর থেকে নিয়ে। এই ভর্তাটা আমি মানে সম্পর্কে বলছি, আমার হাজব্যান্ড এটা এত পছন্দ করেছিল। আপনাদের ভাইয়া, আমার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম, মাছ মাংস অনেক রকম আইটেম করেছিল, তার সঙ্গে এই একটা ভর্তা করেছিল। আমরা তো সব কিছু রেখে শুধু এই ভর্তাটাই বারবার বেশি খাচ্ছিলাম। এতটা টেস্ট লেগেছে, এতটাই টেস্ট লেগেছে, সেই জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে, আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে ঝাল লবণের পরিমাণটা সব পাশে একরকম হয়। একটু চেখেও নিয়েছি, একদম পারফেক্ট আছে। তো ভর্তাটা আমি তুলে নিলাম।
আর দেখেন একবার, শিলপাটায় ভর্তা হবে আর পাটা মোছা ভাত হবে না, তা তো হতেই পারে না। বাড়িতে পাটা মোছা ভাত খাওয়ার জন্য অলরেডি আমার ঘাড়ের কাছে 2 ছেলে 2 পাশে দাঁড়িয়ে আছে। এখন সবাইকে নিয়ে এই ভাতটা খেয়ে নেব। আহা হা হা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আলাদাই একটা টেস্ট, আলাদাই একটা ফ্লেভার, ভীষণ ভালো লেগেছিল। এরকম ভর্তার আইটেম আরও অনেক রকম আইটেম নিয়ে আসবো সামনে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবাইকে দোয়ায় রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।